হ্যালো এভরিওয়ান, রূপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ছোলার ডালের হালুয়া। কিভাবে খুবই সহজে এবং কম সময়ের মধ্যে সঠিক নিয়মে হালুয়াটি বানানো যায় সেটি আজকে দেখে নেব। তো চলুন পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি 300 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে নিতে পারেন। এবার একটা পাত্রে জল নিয়ে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, একটু দারচিনি দিয়ে ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডালটি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়া ডালটাকে আমি একটু মিক্সিতে দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা মিল্ট হয়ে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ছোলাটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে, সময় ধরে একটু নেড়েচেড়ে। এবার অ্যাড করছি আমি হাফ কাপ পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে আমি পেস্টের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পেস্টের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ফুড কালার। যারা হালুয়াতে কালারের পরিমাণটা একটু বেশি দিতে চান তারা ফুড কালারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার আমি পেস্টটাকে ফুড কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা ঘন হওয়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় লো ফ্লেমে দিয়ে আমি অ্যাড করছি 1 চিমটে মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তাহলে হালুয়ার টেস্টটা বেড়ে যায়। এবার হালকা হাতে গুঁড়ো দুধটা পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করছি কিছু কোচানো ড্রাই ফ্রুটস আর 1 চামচ মতো গাওয়া ঘি আর ড্রাই ফ্রুটসকে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হালুয়াটা গাঢ় হওয়া শুরু করে দিয়েছে। এবার এতে অ্যাড করছি হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন হালুয়াটা গাঢ় হয়ে গেছে এবং পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে একটু গাওয়া ঘি নিয়ে পাত্রটার গায়ে লাগিয়ে তৈরি হওয়া হালুয়াটা দিয়ে দিচ্ছি পারফেক্টভাবে সেট করে। হালুয়াটা দেওয়ার পরে এটা আমি 2-3 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। হালুয়াটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে আমি হালুয়াটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে হালুয়াটা কেটে নেবেন। তো দেখলেন কত কম সময়ে সহজ পদ্ধতিতে আমি হালুয়াটি বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।